হুমায়ার একজনের পাইলাম বেশি, তাকে এখন আমরা কি বলবো? ভাত খেতে পারবে কি না বলেন? পারবে না। কেন? কারণ তার তো ওভারলোড আছে। খেয়াল করেন, তাহলে একটা লোকের কোষে যদি ওভারলোড থাকে, তার সে কি আরও চিনি খাবে? আচ্ছা, চিনি খেলে সমস্যা কি হবে বলেন? চিনি ইনসুলিনকে নিয়ে আসবে। বলেন ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়। বলেন ইনসুলিন, ঠান্ডা হয়ে গেছে। রক্তের চিনি কোষে ঢুকায়। চিনি খাইলে ইনসুলিন লাগবে, বুঝেননি কথা? চিনি খাইলে ইনসুলিন লাগবে। এখন আপনি যখনই ভাত রুটি ফল দুধ খাবেন, তো ব্যাস এই চিনিটা কোষে ঢুকানোর জন্য আরও বেশি ইনসুলিন বডি তৈরি করবে। তো এখন আপনার ইনসুলিন এমনিতে বেশি, আপনি আরও চিনি খাইলে তাহলে আরও এই ইনসুলিনগুলো কি করবে? চিনিকে জোর করে হলেও কোষে ঢুকাবে, কোষে ওভারলোড আরও বাড়বে। তাহলে হুমায়ের বেশি, কারণ কোষে তো এমনিতে ওভারলোড আছে। তা এখন আপনি আরও ওভারলোড কেন করবেন যদি বোকা না হন? নাকি বোঝা গেল? তাহলে আমরা যদি কোষ খালি করতে চাই, হুমায়ার কমাতে হলে বলেন হুমায়ার, হোমা আই আর, এর মূল কারণ কোষে ওভারলোড। হোমা আই আর কমাতে হলে কোষ খালি করতে হবে। কোষ খালি করতে হলে ফ্যাট বার্ন করতে হবে। ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না, তাহলে ইনসুলিন কমাতে হবে। তাহলে ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ রাখতে হবে, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বন্ধ রাখতে হবে। টেনশন করলে ইনসুলিন বাড়ে, রাত জাগলে ইনসুলিন বাড়ে। এগুলো রাত জাগা বাদ দিয়ে আর্লি ঘুমাতে হবে। আর মানসিক প্রশান্তির জন্য যে শ্বাসের ব্যায়াম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, রোজা রাখা, তাহাজ্জুদে ওঠা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, চোখের পানি ফেলা, কল্যাণ কাজ করে ইত্যাদি ইত্যাদি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে ভালো আছে। সব সময় একটা আলহামদুলিল্লাহ, যে অনেকের চেয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তা আমরা আলহামদুলিল্লাহ মনোভাব করা, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড আল্লাহ পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যাদের হ্যাঁ ভালো নেই নেই, তাহলে শয়তান তারে পছন্দ করে, কারণ এটা হলো ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি, মানে হ্যাঁ কোনোটাই ভালো নেই, ভালো না, মন ভালো নেই, এই ভালো নেই, এই ভালো নেই, হ্যাঁ ভালো নেই, দুনিয়ার হ্যাঁ ভালো নেই, হ্যাঁ অশান্তি, ডিপ্রেশন, ভালো নেই, হ্যাঁ মন ভালো নেই, মানে সে মন খারাপ। তাই না? এতে আল্লাহ অসন্তুষ্ট হয়। কে ও এত ভালো থেকে ওকে ভালো নেই, হ্যাঁ সারাক্ষণ টেনশন করে, মনে হয় যে মানে কি একটা আচরণ। আলহামদুলিল্লাহ কয় না, কইলে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা কোন ধরনের আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে যে অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আসলেই ভালো আছে, আলহামদুলিল্লাহ। মানে এটা হলো গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, তাই না? আর আফসোস মনোভাব হলো শয়তানকে খুশি করার জন্য, কারণ শয়তান হলো আফসোস লীগ। সে কি করে? সে হলো এই হতাশা ঢেলে দেয়, কারণ মানুষের মনে হতাশা ঢেলে দেয়। কি দেয়? শয়তান বলে যে এই তোর এইটা নাই, তোর ওইটা নাই, তোর সেটা নাই, কি নাই সেটা সে দেখায়, আর কি আছে সে সেটা দেখায় না। শয়তানের কাজ হচ্ছে কি নাই দেখানো, আর কি আছে সেটা সে দেখায় না। বুঝতে পারছেন? তাইলে ইবলিস, বলেন ইবলিস, এই নামের অর্থ হতাশা। তা আপনার মনে সে দিবে কি দিবে? বাতাসা, হতাশাই দিবে। তাহলে যারাই হতাশ তারা আসলে না বুঝে ইবলিসের ফাঁদে পড়ে গেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।